আহ, গত বৃহস্পতিবারই একটা নতুন সমীক্ষা প্রকাশিত হয়েছে। তা সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে দেশে বাঘের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। 2010 সালে দেশে বাঘের মোট সংখ্যা ছিল 1706, আর 2022 সালে এসে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 3682-তে। এই মুহূর্তে বিশ্বে যত বাঘ আছে তার 75%, 75% হচ্ছে গিয়ে ভারতে রয়েছে। এটা নিঃসন্দেহে আসার কথা। কিন্তু এর পাশাপাশি যদি আমি আরেকটা সমীক্ষা বা আরেকটা তথ্য এর পাশাপাশি রাখি, তাহলে কোথাও গিয়ে এই আশার মধ্যে কোথাও একটা সংখ্যার মেঘ জমা হবে। কারণ যেভাবে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত ক্রমাগত বেড়ে চলেছে ভারতে, তাতে দেখা যাচ্ছে, তাতে একটা ঘটনা একটা প্রেডিক্ট করা হয়েছে যে 2070 সালের মধ্যে ভারত বিশ্বের মধ্যে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের প্রধান হটস্পটে পরিণত হবে, যেটা একদমই আসার কথা নয়। আমরা যদি ফলে একদিকে যেমন বাঘের সংখ্যা বাড়ছে সেটা আসার ঘটনা, কিন্তু পাশাপাশি আমাদের এই প্রশ্নটাকেও নিয়ে আলোচনায় আনা দরকার যে কেন মানুষ এবং বন্যপ্রাণী সংঘাতের সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতি বছরে বেড়ে চলেছে। মানে 2019 থেকে 2024 সালের এই শুধুমাত্র এই 5 বছরের সময়সীমা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে হাতির হামলায় প্রায় 2700 প্রাণহানি ঘটেছে, উল্টো দিকে আবার বাঘের হামলায় প্রায় 350 প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এটা শুধুমাত্র যে হাতি বা বাঘের হামলায় মানুষ মারা যাচ্ছে তা না, মানুষের অত্যাচারেও তারা সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরও সমানভাবে প্রাণহানি হচ্ছে। ফলে বাঘের সংখ্যা বাড়া বা যে কোনো প্রাণী, বন্য প্রাণীর সংখ্যা বাড়া আমাদের দিক থেকে আশাপ্রদ ঘটনা নিশ্চয়ই, সেটা আশাব্যঞ্জক বটেই। কিন্তু পাশাপাশি যে কেন তারা বারবার যে বন্য প্রাণী যারা রয়েছে, সে দামাল হাতি হতে পারে, সে বাঘ হতে পারে, তারা কেন বারবার লোকালয়ে চলে আসছে, এই প্রশ্নগুলো আলোচনার পরিসরের মধ্যে আনা দরকার। তাহলে হয়তো গিয়ে কোথাও গিয়ে একটা সহাবস্থান সম্ভব হবে, বা যেভাবে একটা সংঘাতের পরিসর প্রতি মুহূর্তে তৈরি হয়েছে, যেভাবে প্রতিনিয়ত লোকালয়ের মধ্যে বাঘ চলে আসছে বা হাতি চলে আসছে, সেটা কোথাও গিয়ে অ্যাড্রেস করা যাবে বিষয়টা। শুধুমাত্রই বাঘের সংখ্যা বেড়েছে বলে মানে ঊর্ধ্ববাহু তুলে নৃত্য নয়, পাশাপাশি এই আলোচনাটাও রাখা দরকার, এই পরিসংখ্যানটাও রাখা দরকার, যেভাবে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত বেড়ে চলেছে, তাহলে 2070 সালের মধ্যে এই দেশ বিশ্বের মধ্যে অন্যতম হটস্পট তৈরি হতে পারে, হটস্পট হতে চলেছে যে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের। সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা গর্বের তো নয়, আসার কথা হবে না।